অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সবারই ভেবেচিন্তে কথা বলা উচিত। তামিম ও বিসিবি পরিচালক দ্বন্দ্ব নিয়ে এমন মন্তব্য বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠুর। এদিকে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ আমিরের বিপিএল ছেড়ে যাওয়ার বিষয়ে খতিয়ে দেখবে বোর্ড, জানান তিনি। গুরবাজ ইস্যুতে সঠিক পথেই আছে অ্যান্টি করাপশন ইউনিট, জানান এই পরিচালক। সত্য নাকি পাথর চাপা দিয়ে রাখা যায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালে মাঠের বাইরের আলোচনা যেন সেই সত্য যাকে বিপিএল এর খেলা দিয়েও দমিয়ে রাখা দায়। তামিম ইকবালকে নিয়ে যে প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক, সেই ঘটনা ছাপিয়ে গেছে মাঠের ক্রিকেটকেও। এই ইস্যুর সাথে জড়িয়ে পড়েছেন বর্তমান ক্রিকেটাররাও। বোর্ড পরিচালকের মন্তব্যের জেরে সংবাদ সম্মেলনও করেছেন। যদিও চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার বোর্ড কর্মকর্তাদের বিপক্ষে মতামত দিতে পারেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের এমন অবস্থানে বিসিবির ব্যাখ্যা কি? আমাদের অ্যাকচুয়ালি সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত। এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না, কারণ এটার আমার বিষয় না। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই। যার যার মতামত তার কাছে। প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত, এইটুকু আমি বলতে পারি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিপিএল হবে আর সেখানে পেমেন্ট ইস্যু থাকবে না, তা কি করে হয়? সিলেট টাইটান্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির পেমেন্ট ইস্যুতে ভালো খবর নিয়ে বাংলাদেশ ছাড়তে পারেনি এমন গুঞ্জনও ভাসছে। সত্যি যদি এমন কিছু হয় তাহলে দায় নেবে বিসিবি? এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা আপনার কিভাবে কতটুকু পেমেন্ট হচ্ছে। কন্ট্রাক্ট অনুযায়ী আমরা তো জানেনই, আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি। সো আমিরেরও চিন্তা করার কিছু নাই, কিন্তু খুশির বিষয় হচ্ছে তারা কনফার্ম করেছে যে 75% পেমেন্ট করে দিয়েছে এই প্লেয়ারকে। বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটের কার্যক্রমে বিরক্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা ক্যাপিটালসের রহমানুল্লাহ গুরবাজকে ঘুম থেকে ডেকে তোলার ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা চলছে সর্বস্তরে। বিষয়টি নজরে আসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবেরও। গুলবাজের যে কথা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। বিপিএল আসলেই যেন একের পর এক বার্নিং ইস্যু তৈরি হয় আর তাতে ঢাকা পড়ে যায় মাঠের ক্রিকেটের পারফরম্যান্স। ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পথে যায় এক অদৃশ্য বাধা। আবু নাইম, ডিবিসি নিউজ, ঢাকা।